র্যাব 15 এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় গতকালকে রাত আনুমানিক 8টা 20 ঘটিকার সময় টেকনাফ থানাধীন নতুন কল্যাণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে হত্যার ঘটনায় জড়িত অপহরণকারী চক্রের সদস্য মোহাম্মদ ইয়াসিন, প্রকাশ সাইফুল, প্রকাশ হাসিম, প্রকাশ হাশেম, পিতা মোহাম্মদ ইসলাম, মাতা তৈয়বা বেগম, টেকনাফ পৌরসভা, থানা টেকনাফ, জেলা কক্সবাজারকে গ্রেপ্তার করে তার দেহ তল্লাশি করে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু ও ভিকটিমের ব্যবহৃত কালো রঙের টাইটানিক কোম্পানির একটি বাটন ফোন উদ্ধার করতে সক্ষম হই আমরা। গ্রেপ্তারকৃত আসামিতে জিজ্ঞাসাবাদ ও তাহার দেওয়া তথ্য মতে ঘটনায় জড়িত অটো রিক্সা চালক মোহাম্মদ ইয়াসিন, প্রকাশ কালু, পিতা সৈয়দ করিম, মাতা মৃত হামিদা বেগম, থানা টেকনাফ, জেলা কক্সবাজারকে আটক করি এবং ওই ঘটনায় ব্যবহৃত অটো রিক্সাটিও উদ্ধার করতে সক্ষম হই। উভয়ের দেওয়া তথ্য মতে ঘটনায় জড়িত অন্যতম প্রধান আসামি শাহাবুদ্দিন, পিতা নজির আহমেদ, মাতা জরিনা খাতুন, থানা টেকনাফ, জেলা কক্সবাজারকেও আমরা আটক করতে সক্ষম হই। পরবর্তীতে বর্ণিত ধৃত আসামিদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা একটি সংঘবদ্ধ অপহরণ চক্রের সক্রিয় সদস্য। এই চক্রের মূল হোতা আয়াতুল্লাহ। তারা পরস্পর যোগ সাজসে ধৃত আসামিগণ তাদের পলাতক সহযোগীদের নিয়ে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টেকনাফ থানা এলাকার বিভিন্ন নির্জন স্থানে অবৈধভাবে আটকে রেখে মারধর করে, এমনকি অপহৃত ব্যক্তিদের আত্মীয় স্বজনকে খুন সহ ভয়ভীতি দেখিয়ে মুক্তিপণ আদায় করে আসছে। পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশ থেকে অনেক চাকুরি প্রার্থী এ ধরনের প্রলোভনে তাদের পা দিয়ে সর্বস্ব হারিয়েছেন, আপনারা সবাই অবগত আছেন। কারো কারো জীবনহানিও ঘটছে। এরই ধারাবাহিকতায় রাঙামাটির সুজন চাকমা হয়তো ভেবেছিলেন কক্সবাজারে আসলে আসলেই সত্যিকার অর্থেই হয়তোবা তিনি একটি চাকরি পাবেন, কিন্তু চাকরির পরিবর্তে তাকে সংঘবদ্ধ অপহরণ চক্রের নির্মমতার শিকার হতে হল। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনাদের মাধ্যমে আমি পার্বত্য চট্টগ্রাম সহ অন্যান্য জেলার সকল চাকরি প্রত্যাশীদেরকে সতর্ক করে দিতে চাই, এ ধরনের আকর্ষণীয় অনলাইন বিজ্ঞাপন বা অপরিচিত মোবাইল নাম্বার থেকে চাকুরির প্রস্তাবের ফাঁদে কেউ যেন পা না দেন। আপনারা সচেতন হন, নিরাপদ থাকুন।